আমার ছেলে বুমলা পাসে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়। জাস্ট আমরা যখন এন্ট্রি করে ভিতরে যাই চায়নার জায়গাটা দেখার জন্যে, অজ্ঞান হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়, অক্সিজেন দিতে হয়। এই জন্য কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ছবিও করতে পারিনি। কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার তাওয়াংয়ে ব্যাক করে চলে আসি বিকালের দিকে, এবং পরের দিন সকালবেলা আমরা আবার তাওয়াংয়ের দিকে রূপার উদ্দেশ্যে আমরা রওনা দিই। রাত্রে মোটামুটি ওর শরীরটা রিকভারি করে ওখান থেকে ফেরোয়ার পরে নেক্সট ডে আমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং হিসেবে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়ি, এবং ওখান থেকে জার্নি স্টার্ট করে আমরা সোজা চলে আসি রূপাতে। তো আমার একটা ভিডিও আছে রূপাতে, সেই ভিডিওটা আমি এর সঙ্গে কন্টিনিউ করছি। আমরা তারপরের দিন রূপাতে স্টে করি এবং তারপরের দিন আমরা সোজা চলে আসি কুচবিহারের উদ্দেশ্যে। এটা হলো সেই বিখ্যাত জায়গা জাং ওয়াটারফলস। অনেকে যেটা বলে মাধুরী লেক, সাঙ্গেশ্বর লেকে মাধুরী লেক, কিন্তু জানি না অনেকে জানে কি না, তা আমি বলে দিই। এই সেই জায়গা যেখানে কয়লা সিনেমার গানটা শুটিং হয়েছিল শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের। এই সেই ওয়াটারফল, তার নিচেই শুটিং হওয়া। তো আমার এটা অডিও ছিল, যেহেতু কিছু কারণবশত আমার অডিওটা হারিয়ে গেছে, তো আমি সেই জন্য ইনপুট রেকর্ড অডিও করে আপনাদের এটা দেখাচ্ছি। খুবই ভালো জায়গা, সুন্দর। আমরা যখন গেছিলাম খুবই জল, যেহেতু বর্ষার যে বৃষ্টির জল অনেকটা জমে এসেছিল, সেই জলগুলো এখানে ঝর্ণার রূপে মারাত্মকভাবে দেখা যাচ্ছিল। তার পাশের নদীতে খুব স্রোত ছিল এবং ট্যুরিস্টের প্রচুর ভিড় ছিল। এই যে হাত দেখাচ্ছে আমার বন্ধু, এবং এ পাশে আমার দাঁড়িয়ে আছে ছেলে, মা আর ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। এই পাশে আমার বন্ধু তার ফ্যামিলিকে নিয়ে ছবি তুলছে। তা আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের রিটার্নের, আমরা যেদিন তাওয়াং থেকে রিটার্ন করছি, এটা আমাদের হচ্ছে সম্ভবত 3 তারিখ আমরা তাওয়াংয়ের থেকে রিটার্ন করি। রিটার্নের পথে আমরা জাং ওয়াটারফলসে যাই, যেহেতু আগের দিন যেতে পারিনি আমরা যখন যাচ্ছিলাম। টানেলের ভেতর দিয়ে এবার গাড়ি চলছে প্রায় কত 9 কিলোমিটার মনে হয় এটা, নাকি? হ্যাঁ, ওপরে পাহাড় না, উপরে পাহাড়। এটাই নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল। নরেন্দ্র মোদী উদ্বোধন করা। আচ্ছা, টনি বললো কি বৈশাখী না কোথায় দাঁড়াবে না নাকি? আমাদের বাথরুম খালি দাঁড়াবো। বাথরুমের জন্য লাগবে না, পেট্রোল পাম্পে দাঁড়ালাম তো। ওই অকারণে এদিক ওদিক দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো, লাঞ্চে দাঁড়াও আর মান্ডালাতে দাঁড়াও, ওটাই তো বাকি। টানেল কিন্তু দুটো। হ্যাঁ, ওই পাশেও তো একটা আছে, ওটা বন্ধ দেখলাম। আরেকটা টানেল পার হবে। বন্ধ করে দিই? না না, দাঁড়াও। এত লম্বা ভিডিও পোস্ট করবে কি করে? ভয়েস এডিট করে নিও কিন্তু।
হচ্ছে সেকেন্ড টানেল। ডাউনে যাচ্ছে, বোঝা যায়, ডাউনে গিয়ে আবার আপে উঠবে। ওরা কি দাঁড়িয়ে গেল? না না, সব যাচ্ছে। আগে আছে? হ্যাঁ। আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা খুব দারুণ জায়গায় ঢুকলাম। এটা আর্মির আন্ডারে বলস অফ ফায়ার, বলস অফ ফায়ারের কাছে নেই। এটা মেন রোড। এই দিকটা, এই রাস্তাটা, এই দিকটা চলে গেল তেজপুর, আর এটা চলে গেল রূপা। এখানে বাইরে পার্কিং আছে এই জায়গাতে। এই যে আমাদের গাড়িগুলো রাখা আছে, এই যে পার্কিং, ওখানে বিশাল বড় পার্কিং। আর এই হচ্ছে মেনু, এইগুলো সব এখানে পাওয়া যায় এবং রেট খুবই নমিনাল, একদম সাধারণ রেট। বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে এখানে, সামনে নদী, এরকম টেন্ট করা আছে, এখানে বসতে পারবেন। এটা তেজপুরের রাস্তা, এটা তেজপুর চলে গেল এই রাস্তাটা। ধোসা, মশলা ধোসা, প্লেন ধোসা, এগ ধোসা, চিকেন ধোসা সবই পাওয়া যায়। আপনাকে আরেকবার আমি মেনুটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন মেনুটা।